হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে বিবাহিত নারী বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি প্রয়োগ করলেই আপনার পছন্দের বিবাহিত নারী আপনাকে নিজে থেকে গোপনে ডাকবে এবং নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য আপনার কাছে ছুটে আসবে এবং নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য আপনাকে এসে বলবে। আপনারা অনেকেই আছেন, আপনার যে কোনো বিবাহিত নারীকে আপনার ভালো লাগছে, সেই বিবাহিত নারীটি আপনার সম্পর্কে দেখা যাচ্ছে ভাবি হতে পারে, অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার চাচি হতে পারে, অথবা সম্পর্কে খালা হতে পারে, অথবা সম্পর্কে সে আপনার আন্টি হতে পারে, অথবা সম্পর্কে সে আপনার মামি হতে পারে। তো তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, কিন্তু তাকে আপনি মুখ করে সাহস করে আপনি বলতে পারতেছেন না। আর এই নকশাটি শুধুমাত্র কিন্তু বিবাহিত নারীর উপরই প্রয়োগ করতে পারবেন। অবিবাহিত নারীর উপর প্রয়োগ করলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। যদিও প্রয়োগ করেন তাও কাজের ফলাফল পাবেন না। বিবাহিত নারীর উপরই প্রয়োগ করতে হবে এবং বিবাহিত নারীর উপর প্রয়োগ করলেই কাজের ফলাফল পাবেন। আর সেই বিবাহিত নারী আপনার বয়সে বড় হোক, বয়সে আপনার ছোট হোক, অথবা আপনার সমবয়সী হোক, এবং সম্পর্কে আপনার যে কেউ হতে পারে, কোনো সমস্যা নাই। আপনাকে নিজের মুখে বলবে, মিলন করার কথা বলবে, এবং নিজের মুখে এসে আপনার সাথে মিলন করার জন্য, সমাবেশ করার জন্য আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে গোপনে। কেউ জানতেও পারবে না, কেউ বুঝতেও পারবে না। তো বিয়স, সাপোজ দেখা যাচ্ছে আপনার চাষিকে আপনার ভালো লাগছে, সেইটি আপনার নিজের হতে পারে অথবা আপনার দুঃসম্পর্কের হতে পারে। তো তার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, আপনি তাকে মুখ করে সাহস করে আপনি বলতে পারতেছেন না। কারণ তাকে যদি আপনি বলেন, শুধু আপনার ওই চাষিকে না, যে কোনো মেয়েকে আপনি যদি সোজা যায় যদি বলেন তার সাথে আপনি মিলন করবেন, সমাবেশ করবেন, যে কোনো মেয়েকে আপনি বলবেন, সেই মেয়ে অটোমেটিক আপনাকে অপমান করবে। তো এই অপমানের ভয়ে আপনি বলতে পারতেছেন না। কিন্তু অনেক দিন ধরে পিছে পিছে ঘুরতেছেন, আবার অনেকভাবে তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, অথবা আপনার সঙ্গে এমনি হাসি আর কি করে কথাবার্তা বলে। তো হাসি আর কি চলে, আপনি তাকে কৌশলে আপনি এমন কথা বলেন সে যাতে বুঝতে পারে, কিন্তু সে বুঝেও অবুঝের মতো ভান করে, আবার বুঝতে পারে না। তো বিয়স, আপনি চান সে যাতে আপনাকে নিজের মুখে বলে, তো সে আপনাকে নিজের মুখেই বলবে। এই নকশাটি প্রয়োগ করলে আপনাকে কিচ্ছু বলতে হবে না। সে নিজের মুখে বলবে, সে নিজে থেকে আপনার কাছে আসবে, এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন করার কথা বলবে গোপনে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। এই নকশাটির দ্বারাই শুধু একমাত্র সম্ভব। তো বিয়স, এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে আপনি আপনার পছন্দের যে কোনো বিবাহিত নারীর সাথে আপনি মিলন করতে পারবেন, এবং আপনি যে কোনো বিবাহিত নারীকে গোপনে মিলন সবাস করার জন্য বাধ্য করতে পারবেন। নারী আপনাকে নিজের মুখে বলবে কীভাবে কী করলে এই নকশাটির দ্বারাই কোন দিনে অহন করতে হবে, এবং নকশাটি কীভাবে কী করতে হবে, কীভাবে কী করলে আপনার পছন্দের নারী আপনাকে নিজের মুখে এসে বলবে, কীভাবে কী করলে আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। আপনাদের কাছে আমার হাত জোড়, আপনারা দয়া করে ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। কারণ যদি আপনি ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন, ভিডিওটি কিছু বুঝতে পারবেন না। এই জন্য বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে কোথায় কী বলবো নিয়মকানুন ভালোভাবে বুঝতে পারবেন, কাজ করতে পারবেন। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন, তাহলে ভিডিওটি ভালোভাবে বুঝতে পারবেন না, কাজ করতে যাবেন, নিয়মকানুন ভুল করবেন, কাজের ফলাফল পাবেন না। তো আপনাদেরই লস। তো এই জন্য বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আর ভিউয়ার্স, আপনাদের জন্যই কিন্তু এত খাটাখাটনি করে ভিডিও বানাই। তো আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন, তো এত খাটাখাটনি কাজের জন্য। তো অবশ্যই আপনারা যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়া মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিউয়ার্স, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি করে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর দয়া করে কিন্তু আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি ছাড়া যদি আপনারা কাজ করেন, কাজের কিন্তু ফলাফল পাবেন না। সঠিক নিয়মে কাজ করলেও কাজের ফলাফল পাবেন না যদি অনুমতি না নেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আর ভিডিওটির কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, আশা করি ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, কোনো জায়গায় বুঝতে সমস্যা হওয়ার কথা না। তারপরও বলতেছি, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে উপরে ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার বুঝা দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে, কোন দিনে অঙ্কন করতে হবে, এখন আমি সব কিছু বলে দেবো। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন, আর যেভাবে এখন আমি নকশাটি অঙ্কন করতে বলবো সেভাবে খালি নকশাটি অঙ্কন করবেন, তাহলেই কাজের ফলাফল পেয়ে যাবেন। তো প্রথমত দেখেন, কালো কালির কলম দিয়ে নকশাটি স্ক্রিনে সুন্দরভাবে অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে কালো কালির কলম দিয়ে, তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। কালো কালির জায়গায় অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। এবং নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে, নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে, গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করতে হবে। এবং নকশাটি অঙ্কন করার সময় শরীর পাক রাখতে হবে, শরীর পাক পবিত্র রাখা অবস্থায় এই নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে পারবেন শুধুমাত্র
সপ্তাহের বৃহস্পতিবার দিনে এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন। তাছাড়াও অন্য কোনো দিনে যদি আপনারা নকশাটি অঙ্কন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। শুধুমাত্র বৃহস্পতিবার দিনেই নকশাটি অঙ্কন করতে পারবেন, আর বৃহস্পতিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নাই গো। তো প্রথমত আপনি বৃহস্পতিবার দিনের যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি আগে আপনি পাক করে নেবেন। পাক পবিত্র করে নেওয়ার পরে আপনি নকশাটি অঙ্কন করার জন্য আপনাকে প্রথমত সংগ্রহ করতে হবে একটি কালো কালির কলম আর একটি সাদা খাতার পাতা সংগ্রহ করতে হবে। করে নেওয়ার পরে যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষজন দেখতে পারবে না এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। যেমন করে স্ক্রিনে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন, যেখানে যে ফোঁটা দেওয়া আছে যেখানে যেটা অঙ্কন করা আছে সেখানে সেটাই অঙ্কন করবেন। সুন্দরভাবে দেখে দেখে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে যেই কলম দিয়ে নকশাটি আপনি অঙ্কন করছেন ওই কলমটি যেখানে আপনি নকশাটি বসে থেকে অঙ্কন করছেন ওই জায়গায় আপনি কলমটি রেখে দেবেন। রেখে দিয়ে নকশাটি আপনি ভাঁজ করে আপনার ডাইন হাতে করে নিয়ে আপনি যে বিবাহিত নারীর সাথে আপনি মিলন করতে আছেন, যে বিবাহিত নারীকে আপনি পছন্দ করেন, যে বিবাহিত নারীর সাথে আপনি মিলন করার জন্য তার পিছে পিছে আপনি এতদিন ধরে ঘুরছেন, সেই বিবাহিত নারীর শরীরে সামনে থেকে হোক পিছন থেকে হোক সাইড থেকে হোক যেভাবে হোক কলা কৌশলে একবার শুধু খালি নকশাটি আপনাকে স্পর্শ করতে হবে তার শরীরে। একবার স্পর্শ করার পরে তার বাসার দরজার সামনে আপনাকে নকশাটি রেখে দিতে হবে। রেখে আপনাকে খালি একবার তার নাম ধরে বলতে হবে, অমুক বিবাহিত নারী আমার সাথে মিলন করার জন্য ছুটে আইন আমার কাছে। এভাবে খালি একবার বলবেন তার বাসার দরজার সামনে আপনি নকশাটি রেখে, আর অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন। একবার বলবেন ওই অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন। বলে ওইখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে আপনি 3 ঘন্টা অপেক্ষা করবেন, ঘড়ি ধরে 3 ঘন্টা আপনি অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে যেভাবেই হোক যেখানেই থাকুক যে অবস্থায় থাকুক সে আপনাকে নিজে থেকে মিলন করার কথা বলবে। আপনার কাছে যদি সামনাসামনি বলা সম্ভব না হয় সে আপনাকে ফোন করে বলবে, আর সামনাসামনি বলা সম্ভব হলে সে নিজে থেকে কুপন এসে আপনাকে মিলন করার কথা বলবে। কিন্তু 3 ঘন্টার মধ্যে সে আপনাকে মিলন করার কথা বলবে এবং নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং আপনি যা বলবেন তাই শুনবে, এবং যখন তারপর থেকে যেখানে ডাকবেন সেখানে ছুটে আসবে। আর যখন মানে আপনার সাথে মিলন না করতে পারবে তখন মানে সে কোনোভাবেই স্থির থাকতে পারবে না, ছটপট ছটপট করবে শুধু। আপনার সাথে মিলন করার পরে সে স্থির হবে, আর তারপর থেকে যখন ইচ্ছা হবে যখন খুশি হবে এবং যতদিন খুশি আপনার যতবার ইচ্ছা মিলন করতে পারবেন। শুধু মুখের কথা বলবেন, ছুটে চলে আসবে গোপনে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তো বেশ, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দয়া করে বেশ আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।